আসসালামু আলাইকুম। ইসলাম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি লিফগার্ড কোম্পানির 1100 মডেল 900 ভিএ ক্যাপাসিটির ইনভার্টার পিসিবি। তো বন্ধুরা, পিসিবিটি এক ভাই আমাকে অনেক দূর থেকে পাঠাইছে। তো পিসিবিটার প্রবলেম হচ্ছে, পিসিবিটার মসফেট ড্যামেজ হয়েছিল। তো মসফেট ড্যামেজ হওয়ার পরে তিনি মসফেটগুলো ইনস্টল করেন। ইনস্টল করার পরে পিসিবিটা যখন রান করেন তখন কোনো গেট ড্রাইভ ভোল্টেজ তৈরি হচ্ছে না এবং সে ওভারলোড বিপ দিবে। দেখুন বন্ধুরা, যে আমি চালু করলাম, এই যে সে ওভারলোডে চলে যাচ্ছে, সে ওভারলোড লং বিপ দিচ্ছে। তো চলুন বন্ধুরা দেখি এই লং বিপটা কোথায় থেকে আসে। তো অ্যাকচুয়ালি বেসিক এই স্কোয়ার ওয়েভ ইনভার্টারগুলোর যেসব প্রবলেমগুলো, কিছু ট্রানজিস্টার লাগানো আছে আপনারা দেখতে পাচ্ছেন। আমি দেখছি কোনো প্রকার ফিজিক্যালি ড্যামেজ নাই পিসিবিতে, কোনো প্রকার ফিজিক্যাল ড্যামেজ নাই। আমি পুরো তন্ন করে খুব ভালো মতো পরিষ্কার করে এমনকি হিটসিনগুলোকে খুলে ফেলে চেক করলাম, পিছন দিকেও পিসিবি দেখলাম, তো কোনো ফিজিক্যালি ড্যামেজ নাই। তো এই লং বিপটা কোথায় থেকে ওভারলোডের আসছে। তো চলুন বন্ধুরা দেখি যে সমস্যাটি সমাধান করা যায় কি না। বন্ধুরা, আমি পিসিবিটাকে পূর্ণাঙ্গ চেক করে যেটা পেলাম বন্ধুরা, তো আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে আমি এখানে R6 যে লোকেশনে এই 10 ohms একটা ছিল সেটা কাটা, আর বন্ধুরা R8 আর 8 লোকেশনে 10 ohms ছিল কাটা। তো আমার কাছে পুরনো কিছু স্ক্র্যাচ পিসিবিগুলো থেকে আমার এসএমডি প্যাকেজেরই 10 ohms রেজিস্টার পাইছিলাম। তো ওই যে এই 10 ohms দুটো কাটা থাকার কারণে সে লং বিপ দিচ্ছিল এবং ড্রাইভ জেনারেট করছিল না, সে গেট পালস ভোল্টেজ জেনারেট করছিল না। তো ইনশাল্লাহ চেক করার পরে তার ট্রানজিস্টারগুলো সব ভালো আছে, ট্রানজিস্টারগুলো কোনো প্রকার সমস্যা হয়নি। এগুলো একটা পি চ্যানেল, একটা এন চ্যানেল ট্রানজিস্টার আছে। তো নর্মাল 85, 50, 80, 50 এর এই ট্রানজিস্টারগুলো তার ইকোভ্যালেন্ট হিসেবে লাগাইতে পারেন, সমস্যা নাই। তো মসফেট ড্যামেজ হওয়ার কারণেই সে রেজিস্টারগুলো খারাপ হয়ে গেছিলো। তো এখন আমার সমস্যাটি সমাধান হয়ে গেছে ইনশাল্লাহ। এই যে বন্ধুরা, এখন সে আর লং বিপ দিচ্ছে না, সে এখন সুন্দরভাবে আমাকে ব্যাকআপ দিচ্ছে কোনো প্রকার সমস্যা ছাড়াই। তো এই যে তার আমি ড্রাইভ চেক করছি বন্ধুরা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন পালসটা 4 ভোল্ট চলে এসছে, গেট পালস। আরেকদিকে বন্ধুরা দেখায়, এই যে বন্ধুরা ওই 4.4 সামথিং পয়েন্ট আছে, তো কোনো সমস্যা নাই। এই যে, তো ইনশাল্লাহ আমার কাজটি খুব সুন্দরভাবে সমস্যাটির সমাধান হয়ে গেছে কোনো প্রকার ঝামেলা ছাড়া। শুধুমাত্র রেজিস্টার দুটো কেটে যাওয়ার কারণে আমার সেটটি লং বিপ দিচ্ছিল। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।